এখন হচ্ছে সকালবেলা। তো বাসি কাজকর্ম সেরে তারপর রান্নাঘরে এলাম। ছেলের জন্য হরলিক্স গুলে নিয়েছি উষ্ণ গরম জলে, আর সমুদ্র ঠাম্মির জন্য গরম জল করে রেখেছি। আর এখানে আমাদের জন্য বসিয়েছি চা, লাল চা না দুধ চাই বানাবো। লাল চা বানিয়ে তারপর দুধটা পরে মিশিয়ে দেব। তো চা খেয়ে নিচ্ছি এখন। আর সবাই সবার ভাবনায় আছে, কেউ মোবাইল টিপছে, যে যার মতো করে চা খাচ্ছি আর কি। তারপর এখন ভাত বসাবো, আর সকালে আর দুপুরে রান্নাটা আজকে একবারই করব। তো এই যে চাল ধুয়ে নিচ্ছি। ওইদিকে ছেলে আবার ঝামেলা করছে, পান্তা ভাত খাবে। পান্তা ভাত দেখলে তার মাথা ঠিক থাকে না। তো সকালবেলায় পান্তা ভাত দেখে নিয়েছে, বলছে আমাকে আলু ভেজে দাও, আমি পান্তা ভাত খাবো। তো এখন হাঁড়িতে চাল ধুয়ে দিলাম, ভাতটা হোক তারপর ওকে আলু ভেজে দেবো। তার কারণ এখন পান্তা ভাত খাওয়ার সময় হয়নি, ওই 8টার মতো বাজে। তারপরে যে ভাত নামালাম, একটু দেরি হলো। এখন এই যে আলু ভাজছি, তারপর ওকে এখন পান্তা ভাত খাওয়াবে ওর পাপা। এখানে মাংস এনেছে, মাংস এনে রেখে দিয়েছে, এটা আর এখন ধরছি না আমি। আগে অন্যান্য কিছুগুলো রান্না করে নিই, কারণ ও দাদু তো মাংস খায় না। সেজন্য ডাল, চাল কুমড়োর ঘন্ট আর উচ্ছে ভাজা এগুলো করব, তারপর পরে মাংসটা ধুবো আর কি। তো এখানে গ্যাসে ডাল বসিয়েছি। আজকে কুয়াশ দিয়ে ডাল রান্না করব। ডাল যেহেতু অল্প করে করছি, সেজন্য কুয়াশও একটাই দিচ্ছি। ডালের ফেনাটা ফেলে দিই, ডালটা সেদ্ধ হতে থাকুক, আর আমি ওইদিকে সব কেটে কুটে রেডি করে নিই। এত গরমের মধ্যে পাতলা করে মসুর ডাল, একটা গন্ধরাজ লেবু, সঙ্গে কিছু একটা ভাজাভুজি হলে পরে কিন্তু বেশ ভালোই খাওয়া হয়। যদিও ডাল আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু তারপরেও গরমের মধ্যে ডাল খাওয়াটাই মনে হয় বেশি ভালো। তো এই তো চাল কুমড়োর ঘন্ট বসিয়েছি, ওইদিকে ছেলেকে ওর বাবা পান্তা ভাত খাইয়ে দিচ্ছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদ। আর চাল কুমড়ো ঘন্ট নামিয়ে তারপর করলা ভাজা বসিয়েছিলাম, তো করলা ভাজাটা এখন হয়ে গেছে, এটা নামিয়ে ওই কড়াইতে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এরই মধ্যে আবার সমুদ্র ঠাম্মিকে ডেকে নিলাম ভাত খাওয়ার জন্য, কারণ ওনার সকালবেলা ওষুধ খাওয়ার আছে। তো বললাম যা হয়েছে তাই দিয়েই খেয়ে নিতে, তাহলে তো ওষুধটা টাইম মতো খেতে পারবে না। তো ভাত খেয়ে নিচ্ছে চাল কুমড়ো ঘন্ট আর উচ্ছে ভাজা দিয়ে, আর আমি এখানে যে ডাল ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ আর জিরে দিয়ে। তো এখানে রান্নাগুলো কমপ্লিট, এখন আমরাও একটু খাওয়া দাওয়া করব, যেহেতু সকালে চা মুড়ি খেয়েছি। তারপর মাংস রান্না করব আর কি। মাংসটাও তো দুভাগে রান্না করতে হবে, সময় লাগবে অনেক। গতকালকে একটা কাঁথা ধুয়ে দিয়েছিলাম, এই কাঁথাটা নতুন, আমার পরার দুটো শাড়ি দিয়ে আর একটা বেড কভার দিয়ে সেলাই করেছি। এই মাঝে মাঝে রাতেরবেলা যখন অনেক বৃষ্টি হয়, হালকা পাতলা একটা কিছু গায়ে দেওয়ার জন্য দরকার হয়, সেজন্য আমি নিজেই কাঁথাটাকে সেলাই করেছি। আর কাঁথা তো আজকাল কেউ ব্যবহার করেই না, যাই হোক তারপরেও আমার ভালো লাগে, এগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য আর কি। তো এখন মশলা বেটে নিলাম, তারপরে এই যে এখানে মাংস, আর সমুদ্র পাপা মাংসটা ভালো মতো ধুয়ে দিল। আমি আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাংস রান্নাটা আর দেখাচ্ছি না। তো এই তো কষানো হয়ে গেছে, হালকা একটু ঝোল দিয়ে দিলাম, গরম জল করে দিয়েছি আর কি। তো এটাকে একদম শুকিয়ে কষা কষা বানাবো, শুকনো শুকনো বানাবো আর কি। অনেক দিন থেকে এরকম খেতে ইচ্ছা করে, কিন্তু পারি না। তো আজকে রসুন ছাড়া একটা রান্না করে দিয়েছি সমুদ্র ঠাম্মিকে, আর এটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে শুকনো শুকনো করে করেছি। তো কাছের থেকে গন্ধরাজ লেবু ছিঁড়ে নিয়ে এলো, এটা দিয়ে আজকে বেশ মজা করে খাওয়া হবে। এর আগের ভিডিওতেও দেখেছো পিসি বাড়ি এসেছিলাম, মানে মঙ্গলবার দিন। তো বুধবার দিন, এটা আর কি বুধবারের ভিডিও। তো সেই দিনও এসেছি, পিসি বলেছিল যে বিকাল টাইমে আসিস যদি ময়ূর দেখতে চাস। তো ওই যে দেখো, পিসি বাড়ি পৌঁছাইও নি, রাস্তার মধ্যেই ময়ূরের দর্শন পেলাম। তো এত ময়ূর রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায়, মানে এখানে অনেক সবজি চাষ হয়, তো হয়তো সেগুলো খাবার জন্যই আসে। তো ভালো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখে জঙ্গলের ভেতরে চলে গেল। আর যখন দেখলাম তখন রাস্তার উপরেই ছিল, আমাদের গাড়ির আওয়াজ পেয়ে ক্ষেতের ভেতরে চলে গেল। কিরে, কেমন আছিস তুই? তোকে অনেকদিন পরে দেখলাম। কোথায় কারকল? এই যে এইটা,
এটা ওরে বাবা ছিঁড়ে না টুপাগুলোর মধ্যে আমি না যাই, আমি যোগ দেখাতে ভয় পাই। বাবারে বাবা, ওইখানেই আছে, ওইখানেই আছে, আমার চোখে পড়ে। কই গেল গা? আমার পায়ে ধরছে, এই যে পায়ে ধরছে, এই যে কারকলটা ছিল। না আমি যাম না, হ্যাঁ ধরবো না, না আমি যাম না, রঙের আমি যোগ দেখা বহুত ভয় পাই। এই জায়গা তোমার আস্তে আস্তে ধরবো নাকি? না কারকলটা ছিলতে কয় ঘন্টা এই যে একটা ছিড়ছি তো। আর এই যে এইটা না হ্যাঁ ওইখানে কিন্তু যুগটা তোমার ধরবো। এই যে একটা আমি খালি টোকা করছি আর বুড়া গেলে আমার গরুরে খাওয়াম। কুমড়া কি বিক্রি করছো? হ্যাঁ পাকা কটা কাঁচা কুচে এই যে আবার এই কটা বিক্রি করুন। কত করে বিক্রি করছো? কি জানি 300 টাকা বেচে দিছিল। এই কয়টা বড় আছিল, ওই যে বড় একটা হয়েছে না, ওইরকম বড় আছিল 7টা আর ছোট ছোট আছিল এই 30টা 35টা। আমরা ময়ূরের ডাক শোনা যাচ্ছে, আসার সময় দুইটা দেখলাম। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো দেখতে পাবো। আসার সময় তো দেখলাম কিন্তু অনেক দূরে ছিল। আরো সামনে থেকে দেখতে চাও? তাহলে তো ছুঁইতে হবে। কেওলাতে দেখছিলাম প্রথম মেলা, ওটা তো ইসে মিউজিয়ামে আসছে। পিসি বেরিয়ে এসে তো ওই রাস্তাতেই ময়ূর দেখলাম, তারপর আর তো ময়ূরের দর্শন পেলাম না। এখন এসেছি একটু অন্য মানুষের ক্ষেত, এটা হাঁটাহাঁটি করতে করতে এলাম যদি এইদিকে দেখা পাওয়া যায়, কিন্তু না, আর দেখা পেলাম না। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। এটা হচ্ছে শশা ক্ষেত, হাঁটতে হাঁটতে এলাম আর কি। তো ভিডিওটাই আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।